রেড রোডের ধর্নায় দেখা যায়নি তাকে, সেই নিয়ে জল্পনার অন্ত ছিল না। তারই মাঝে ফের সংগঠনের সক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের 16 তারিখে দলের বিধায়ক সাংসদদের নিয়ে বৈঠক করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে ব্লক স্তরের তৃণমূল নেতৃত্বেরও। প্রসঙ্গত দিল্লি থেকে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই সংগঠনে ফের সক্রিয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে রয়েছে দেবযানী। দেবযানী, ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের সংগঠনে নজর দিয়েছেন, এই বিষয়ে কি জানা যাচ্ছে? তৃণমূল সূত্রে যেটা আমরা খবর পেয়েছি যে 16 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি দুপুর 3টের সময় বৈঠক করবেন তার দলের এমএলএ, এমপি এবং জেলা সভাপতিদের নিয়ে। সেই বৈঠককে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন সেদিকে অবশ্যই সেটা নিয়ে খুব কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তার কারণ আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া টাকার দাবিতে গত 2রা এবং 23রা ফেব্রুয়ারি ধর্নায় বসেছিলেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রথম দ্বিতীয় সারির নেতা নেত্রী থেকে শুরু করে কর্মীদের দেখা গিয়েছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ধর্ণা মঞ্চে দেখা যায়নি। যদিও দলের তরফ থেকে দাবি করা হয়েছিল, দলের অনেকেই বলেছিলেন অভিষেক ঘনিষ্ঠরা যে তিনি দিল্লিতে আছেন বলে ধর্ণা মঞ্চে আসতে পারেননি। এবং শুধু সেটা নয়, এই ধর্ণা মঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি শুধু নয়, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সহিত সম্পর্ক নিয়েও রাজনৈতিক মহলে চর্চা হয়েছে। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই যে বৈঠক ডাকলেন তার দলের নেতৃত্বকে, রাজ্য নেতৃত্বকে, এবং ভার্চুয়ালি তিনি এই বৈঠক করবেন, সেটা অবশ্যই তৃণমূলের অন্তর্মহলে একটা বড় ব্যাপার। এবং এটা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন, কোন স্ট্র্যাটেজি লোকসভা নির্বাচন নিয়ে কোন স্ট্র্যাটেজি ঠিক করে দেন কিনা, সেটা অবশ্যই সেদিকে তাকিয়ে রয়েছে গোটা তৃণমূল কংগ্রেস থেকে। এবং দেখো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে গোটা তার দল, এই কারণে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে তিনি ডায়মন্ড হারবার জেলার বাইরে বেরোবেন না। অর্থাৎ তার যা কর্মসূচি হবে বা তিনি যা বলবেন সেটা তার যে সংসদীয় যে কেন্দ্র রয়েছে, যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে। কিন্তু ডায়মন্ড হারবারের বাইরে বেরিয়ে তিনি যে এই রাজ্য নেতৃত্বের সঙ্গে, দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তৃণমূল কংগ্রেস মনে করছে এবং অবশ্যই রাজনৈতিক মহলে একটা বড় অংশ মনে করছে যে এটা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। গৌরব। হ্যাঁ দেবযানী, নজর রাখো এদিকে, আমাদের নজর থাকবে সেদিকেই।